নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। ফের হস্টেলের খাবার খেয়ে অসুস্থ হলো নছিপুর আদিবাসী হাই স্কুলের একাধিক ছাত্রী। কমপক্ষে 50 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বৃহস্পতিবার। তাদের কেশিয়াড়ি গ্রামীণ ও নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়। অসুস্থ ছাত্রীরা জানিয়েছে, বুধবার দুপুরে স্কুলে অনুষ্ঠান ছিল, মাংস ভাত খাওয়ানো হয়। রাতে দুপুরের ভাত দেওয়া হয়েছে তাদের, সঙ্গে ডিম ভাজা। দুপুরের ভাত নষ্ট হয়ে গিয়েছিল বলে তাদের দাবি, যা থেকে সমস্যা হয়েছে বলেই তারা জানিয়েছে। বৃহস্পতিবার স্কুলে এসেই একে একে অসুস্থ হতে শুরু করে। একই সঙ্গে হস্টেলের খাবার নিয়েও অভিযোগ তুলেছে ছাত্রীরা। গত মার্চ এবং জুলাই মাসে হস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ছাত্রীরা। তারপরেও কোনো পরিবর্তন হয়নি বলেই অভিযোগ অভিভাবকদের। সে সময় বিডিও এবং প্রশাসনিক আধিকারিকেরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বসে বৈঠক করেন। তবে তার যে কোনো উন্নতি হয়নি তা এদিনের ঘটনা প্রমাণ করল। ছাত্রীরা জানিয়েছে, দুপুরের নষ্ট ভাত রাতে তাদের খেতে দেওয়া হয়, তার সঙ্গে কাঁচা ডিম ভাজা। খাবারে কোনো যত্ন নেওয়া হয় না। অভিভাবকদের বক্তব্য, বারবার এই ধরনের ঘটনা ঘটছে স্কুলে। খাবারের বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না স্কুল। একটা কোড আর একটা হাল যে কথাগুলো আমাদের বলছেন না, সেই কথাগুলো আপনাদের কিন্তু হোস্টেলের যারা পরিচালক মন্ডলীতে তাদেরকে বলতে হবে। এটা তো একদিনের ঘটনা। হসপিটালে কেন? আমাদেরকে বাসি ভাত দিয়েছিল, দুপুরে রান্না করেছিল, সেইটাকে জলে দিয়ে করে আমাদেরকে রাত্রে দেওয়া হয়েছিল। আর সেইটা থেকে জল বেড়াচ্ছিল, মানে ভাত থেকে আর টকটক। আমাদেরকে কালকে দুপুরে মাংস ভাত দেওয়া হয়েছিল। তারপরে স্কুলের প্রতিষ্ঠা দিবস বলে তো সেই বলে, তারপরে কালকে আমরা হোস্টেলে গিয়ে পরে রাত্রেবেলা আমাদেরকে সেই দুপুরের ভাতটা দেওয়া হয়েছিল। সেই ভাতটা টকটক লাগছিল। আর ডিম ভাজা হয়েছিল, ডিমটাও। আজকে কি কি রান্না হয়েছে? কালকে দুপুরবেলা আমাদের স্কুলে জন্মদিবস ছিল, এই জন্য মাংস ভাত দেওয়া হয়েছিল। সেটার জন্য আমাদের কোনো কমপ্লেন নেই। রাত্রেবেলা আমাদের দুপুরবেলায় যে ভাতগুলো বেশি হয়েছিল, সেইগুলোর সাথে এমন ভাত মিশিয়েছিল, পুরো গন্ধ করছিল ভাত, জল দিয়ে দেওয়া হয়েছিল। আর ডিম ভাজা দেওয়া হয়েছিল, ডিম ভাজাতে কোনো স্বাদ ছিল না, আর ভাজাও হয়নি ভালো করে, আঁশটানি গন্ধ করছিল। আলু দেওয়া হয়েছিল, আলু ভালো করে সেদ্ধ হয়নি, ভালো করে মাখানো হয়নি, কোনো রকম ভাবে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। বারবার তো এই ঘটনা ঘটছে, কি মনে করছিস? মারার চেষ্টা করছি, আর কি মনে করবো আমরা মনে করছি একবার হলো, দুবার হলো, তিনবার কেন হবে আমাদের এরকম? আরো এই কেশিয়াড়ি হাসপাতালকে কেন এলো? আমরা তো আরো ট্যাঙ্কির জল কেমন গন্ধ করে, মোটরের জল কেমন গন্ধ করে, ম্যাডামকে বললেও কেন কিছু ব্যবস্থা নেই না। এখন তো নছিপুর স্কুলে পানীয় শুদ্ধ বিশুদ্ধ জলের হোস্টেলের কথা বলছি, ওটা স্কুলে হয়েছে, হোস্টেলে আমাদের কোনো সুরক্ষার ব্যবস্থা। তাহলে কি ওই মানে বাসি খাবার দেওয়ার জন্য কি? হ্যাঁ, আমাদের এটাই কমপ্লেন। ম্যাডামরা তো বেশ আমাদের নামে কমপ্লেন করেন, আমরা কি করতে পারবো না নাকি? আমাদের মনে হচ্ছে আমাদের টিসি দেওয়ার জন্য বেশ হুমকি দেখানো হয়, আমরা কি বলতে পারবো না নাকি? আমাদের মনে হচ্ছে এই বিষয়ে কোনো গুরুত্ব নেওয়া হচ্ছে না। বলতে পারবো না। বাচ্চারা কি বলছে? বাচ্চাদের কাছে ইনফরমেশন নিলাম, ওরা বলছে বাসি খাবার। স্যার, বারবার তো এই ধরনের 3 বার হলো নছিপুর আদিবাসী হাই স্কুলে, তো এই ঘটনা পরিপ্রেক্ষিতে কি বলবেন?
কোথাও একটা ম্যানেজমেন্টের দেখতে হবে, কোথাও গলদ থেকে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, সেটা পরবর্তীকালে যাতে না ঘটে তার সুরাহা করতে হবে। এছাড়াও তার অভিযোগ জন্য অনেকেই আমরা স্টাফরা সবই আমরা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, কীভাবে এইগুলো হচ্ছে এবং পরবর্তীকালে যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। 9টি টুকরো হিরে সমেত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল খড়গপুর জিআরপি। বুধবার দুপুরে হিজলি স্টেশন থেকে প্রথমে 2 জনকে আটক করা হয়, পরে আটক করা হয় হিরে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে রাতে 2 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে ধৃতরা হলো অনাদিচরণ মহান্তি এবং বাবুলাল রানা। এদের বাড়ি ওড়িশার বিক্রমপুরে। ধৃত 2 জনকে এদিন জেলা আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে এদিন দুপুরে এই 2 জন বাঘা যতীন ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে খড়গপুর স্টেশনে নামে, তারপরে চলে যায় হিজলি স্টেশনে। গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশের একটি বাহিনী 2 জনকে একটি ব্যাগ সহ আটক করে। সে সময় ব্যাগটিতে তল্লাশি চালিয়ে হিরেগুলি উদ্ধার করা হয়েছে। দুটি লোক অনাদিচরণ মহান্তি অ্যান্ড বাবুলাল রানা, এদেরকে আমরা ডিটেন করি আজকে বিকেলে হিজলি স্টেশনে। এরা আজকেই এসছিল খড়গপুরে। এদেরকে সার্চ করে আমরা এই 9 পিস আনকাট ডায়মন্ড, এটা আমরা জুয়েলারের থেকে সার্টিফিকেট নিয়েছি। তিনিও বলছেন এটা আনকাট ডায়মন্ড। স্টিল আমরা ফার্দার টেস্ট করাবো ইন আর গভর্নমেন্ট ল্যাব। আমরা এদের থেকে সিজ করি। এদের কোনো পেপার বা অথেন্টিকেশন নেই ফর ক্যারিং দিস ডায়মন্ডস। আমরা তদন্ত করে দেখছি যে এরা এখানে কেন এসেছিলেন এবং এইগুলো নিয়ে এদের উদ্দেশ্য কি ছিল। এখনো অবধি আমাদের প্রাথমিকভাবে যা মনে হচ্ছে এরা উড়িষ্যা থেকে এই ডায়মন্ড নিয়ে এখানে ক্রেতার খোঁজ করছিলেন এবং ইন দ্য মিন টাইম আমরা তাদের স্টেশনে ডিটেন করি। তবে আমাদের তদন্ত আরো চলছে। কত টাকা মূল্য হতে পারে? এর আনুমানিক ওজন 48 ক্যারেট। 48 ক্যারেট এটা আনকাট ডায়মন্ড, যার আনুমানিক মূল্য প্রায় 5 লাখ টাকার কাছাকাছি হবে, তার বেশি কমও হতে পারে। স্যার, 2 জনকে অ্যারেস্ট করেছেন? 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 2 জনই কি উড়িষ্যা? 2 জনেই উড়িষ্যা থেকে এসেছে। আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়? আমি দেবর্ষী দত্ত, সুপারিনটেন্ডেন্ট রেলওয়ে পুলিশ, খড়গপুর। প্রচারে গিয়ে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ও প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। ভাঙচুর করা হলো তার গাড়ি। এরপর রাস্তায় কয়েক ঘন্টা বসে ও অবস্থান করে প্রতীকী প্রতিবাদ দেখালেন প্রার্থী ভারতী ঘোষ সহ বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরু করেন। বিজেপির দাবি, এদিন সকাল 11টা নাগাদ পাঁশকুড়া বিধানসভার যশোড়া বাজার থেকে ভোট প্রচার শুরু করেছিলেন। এরপর যশোড়া বাজার থেকে 12টা নাগাদ সোজা ভারতী দেবী দলীয় কর্মীদের নিয়ে পাঁশকুড়া থানার মাইশোরার দিকে ভোট প্রচারে এগিয়ে আসেন। অভিযোগ, মাইশোরা পৌঁছানোর আগেই গোপাল হাজরার কাছে কয়েকশো তৃণমূল কর্মী কালো পতাকা দেখিয়েছে এবং গো ব্যাক স্লোগান দিয়ে ভারতী ঘোষের পথ আটকায়। এরপর ভারতী দেবী শটান গাড়ি থেকে নেমে আসেন। অভিযোগ, ভারতী ঘোষের কনভেনারের গাড়ি ভাঙচুর করা হয়। তাকে কালো পতাকা দেখানো এবং পথ আটকানোর প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তিনি।
ও সোনা চুরি করে নিয়ে বাইরে বাইরে ঘুরেছিল, তাকে বিজেপি মদত দিয়েছে। সেই জন্য আমরা একটা মানে বালি খাদান, আমার 4-5টা গাড়ি ছিল, সেই গাড়ি মানে আমার দিকে এমন মানে পয়সা নিত, মানে গাড়ি বন্ধ করে দিয়ে আমাদের ছেলেপিলে সব আমরা বাইরে বেকার হয়ে ঘুরছি। তার জন্য আমরা সব সাধারণ মানুষ, এখানে সবাই পথ চলতি মানুষ, সবাই মিলে আমরা ভারতীয় আমরা প্রতিবাদ। মানে কি জন্য এই প্রতিবাদ? এই ধরনের প্রার্থী আমরা চাইনি, এই ধরনের প্রার্থীকে আমরা কেউ ভোট দেব না। আমাদের এইভাবে মানে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছিল, এখন ভোটের সময় বিজেপি মদত দিয়ে তারপর প্রার্থী করে দিল। আমরা এটা মানতে নারাজ, আমরা এরকম চোর চিটিংবাজ প্রার্থী আমরা এখানে মেনে নিতে নারাজ। এই নিয়ে তিনবার আমার উপর হামলা হলো, তিনবার। এই সরকারের কোনো লজ্জা নেই। আমি এর আগেও বলেছি, এই সরকার ভোট লুট করে থাকতে চাইছে। আমি ঘরে ঘরে যাচ্ছি, আমি ঘাটাল পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি। আজকে আমি ওয়েস্ট পাঁশকুড়ায় এই যে মাইসোরা অঞ্চলটা, এই অঞ্চলে ঘরে ঘরে লোক বলছে যে ভোট লুট হয়েছে, পঞ্চায়েতের সময় তারা বেরোতে পারেনি। এবং কুরবান শাহ নামে একটা গুন্ডা এদের ভয় দেখিয়েছে এবং এদের বাড়িতে বাড়িতে গিয়ে লুটপাট করেছে, কারোর পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে। প্রচন্ড ভয়ে মানুষ অস্থির হয়ে রয়েছে। এখান দিয়ে আমি যাচ্ছি, মানুষকে আমি নির্ভয় দিচ্ছি যে আপনারা বেরিয়ে আপনাদের মতদান করুন। এটা নয় যে আমাকে ভোট দেবেন, আমি তা বলছি না। আমি বলছি ভোটাধিকার মৌলিক অধিকার। আপনারা বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে সুরক্ষার সঙ্গে ভোটটা দিন। ওরা বলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। কুরবান শাহ তো ভয়ঙ্কর গুন্ডা যে আমাদেরকে এক এক করে ভয় দেখিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় হঠাৎ আমার গাড়ি এই যে 3বার হলো। আজকে যখন আপনি আসছিলেন প্রার্থীদের সঙ্গে কথা বলতে আসছিলেন, ঠিক আজকে এখানে আসার পর কি পরিস্থিতি? আমার কনভেনারের গাড়ি আটকে দিল, ভেঙে দিল। দেখুন কনভেনার মানে কি? কনভেনার মানে যে ইলেকশন পরিচালনা করে তাকে ভয় দেখাচ্ছে, তার গাড়ি ভেঙে দিয়েছে। আমার ইলেকশন এজেন্টকে আবার অ্যাটাক করেছে, আমাকে অ্যাটাক করেছে, কালো ফ্ল্যাগ হোস্টেল করছে কতগুলো গুন্ডা বাহিনী। 4-5টা ছেলে আমি দেখলাম কুরবান শাহ দলে তারা পরিচিত। মানে এটা কোন দল? এটা টিএমসি দল, তৃণমূলের গুন্ডা। এটা আমি নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে নির্বাচন কমিশন যদি এই পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমরা এবারে বিক্ষোভ অবস্থানে যাব। নেই, আমরা গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা প্রচার মাধ্যম করতে চাইছিলাম, কিন্তু আমরা দেখছি যে 3-4 বার 5 বার করে এইভাবে যদি অ্যাটাক হয়, এইভাবে যদি প্রচার করতে না দেওয়া হয়, অন্যদিকে সুপ্রিম কোর্টে কি ভালো ছাড়ছে, বলছে ভারতীয় বদমাশ, আর এখানে আমাকে মারার চেষ্টা করছে। এই বিচারিতা একমাত্র তৃণমূল সরকার করতে পারে। কেন কি এই সরকার এবং তার মন্ত্রী এবং তার সন্ত্রী সাধারণ মানুষের টাকা মেরে বড় লোক হয়েছে, সবাই জানে। A to Z আজকে সাধারণ মানুষ এসে বাড়ি আপনি কি করবেন? আমি তো বসে আছি, আমি এখানে বসে থাকবো যতক্ষণ না এসপি আসেন, আমি বসে থাকবো। চোলাইয়ের বিরুদ্ধে জেলা আবগারি দপ্তর ও বেলদা রেঞ্জ যৌথ অভিযান চালালো বৃহস্পতিবার। নারায়ণগড় ও কেশিয়াড়ির 2টি জায়গায় অভিযান চালিয়ে চোলাই ঠেক ও মজুদ চোলাই নষ্ট করা হয়েছে এদিন। জেলা আবগারি সূত্রে খবর, এদিন সকাল থেকে টানা বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়েছিল। লোকের নজর এড়াতে ধান জমির মাঝখানে বড় নীল ড্রামে মজুত করে রাখা ছিল বিপুল পরিমাণ চোলাই ও কাঁচামাল, সেগুলিও নষ্ট করা হয়েছে এদিন। কেশিয়াড়ির খেজুরকুঠি, নারায়ণগড়ের বড় কলঙ্কাইতে অভিযান চালিয়ে 600 লিটার চোলাই, 5060 লিটার চোলাই তৈরির লিকার এবং 9টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। অভিযানে ছিলেন জেলা আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট একলব্য চক্রবর্তী এবং বেলদা রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিষেক রায়। দপ্তর সূত্রে জানানো হয়েছে, এভাবেই বিভিন্ন জায়গায় আরও অভিযান চালানো হবে।
বাপরে বাপ প্রচুর। আমাদের মেয়েরা কোথায়? এই ঘরটা দেখুন তো, এই ঘরটা দেখুন। বাড়ির পাশে কে বাড়ি চালাচ্ছে? এই স্যার, এই ব্যাগে মাল বয়স। হ্যাঁ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে পরপর 4টি সভা করবেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা হবে নারায়ণগড় বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার তারই মাঠ পরিদর্শন করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। বাখরাবাদ জগন্নাথ মন্দির ময়দানে সভা ও হেলিপ্যাডের জন্য প্রাথমিকভাবে সভা সংলগ্ন রাইস মিলের মাঠ পরিদর্শন করা হয়েছে। প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে যুব সভাপতি অভিষেক নির্বাচনী জনসভা করবেন 20 এপ্রিল নারায়ণগড়ে। জেলা নেতৃত্ব জানিয়েছেন আগামী 30 এপ্রিল ঝাড়গ্রাম এবং 1 মে এবং 4 মে মেদিনীপুর এবং ঘাটালে সভা করবেন তিনি। হেলিকপ্টারে নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক। এদিন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান দীনেন রায়, স্থানীয় বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, জেলা যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি ও নারায়ণগড়ের 2 নেতৃত্ব মিহির চন্দ ও সূর্যকান্ত অট্ট মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন। জেলা সভাপতি বলেন, নির্বাচনী জনসভার জন্য প্রাথমিকভাবে মাঠ পরিদর্শন করা হলো এদিন। সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করব যাতে দ্রুত অনুমতি পাই। প্রথমে নারায়ণগড়কে কেন বেছে নেওয়া হলো তার উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন জেলা যুব সভাপতি রমাপ্রসাদ গিরি। তার বক্তব্য, দল ঠিক করেছে, এতে অন্য কোনো ব্যাপার নেই। নারায়ণগড়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ব্লক সভাপতি মিহির চন্দ এবং জেলার সহসভাপতি সূর্যকান্ত অট্টের। আর এই দ্বন্দ্বে গোকুলে বাড়ছে পদ্ম শিবির। লোকসভা নির্বাচনের আগে সেই কোন্দল আপাতত মিটিয়ে ভালো ফলের আশায় 2 নেতাকে নিয়ে জেলা নেতৃত্ব এবং প্রার্থী মানস ভূঁইয়া ইতিমধ্যেই বৈঠক করেছেন। বার্তা দেওয়া হয়েছে একসঙ্গে কাজ করার। আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন 20 তারিখ নারায়ণগড় বিধানসভায় নির্বাচনী জনসভার জন্য। সেই জন্য আমরা জনসভার মাঠ দেখতে এলাম সবাই মিলে। এলাকার বিধায়ক, আমাদের জেলার চেয়ারম্যান দীনেন রায়, রমাগিরি, এখানকার মিহির চন্দ, সূর্য অট্ট, রাধাকান্ত, তপন, আরও সমস্ত যত নেতৃবৃন্দ আছেন, আমাদের এলাকার বিধায়ক প্রদ্যুৎ ঘোষ আছেন। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে মাঠটা দেখলাম। খুব বড় মাঠ আমরা একটা নিয়েছি, কারণ ব্যাপক জনসমাগম হবে। আর হেলিকপ্টার কোথায় নামবে সেই মাঠটাও আমরা দেখতে এলাম। এবারে আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে এগুলো যাতে প্রপারলি আমরা অনুমতি পাই, সেজন্য অ্যাডভান্স আমরা আবেদন করে দিতে চাচ্ছি। জেলাতে কি একটাই সভা হবে অভিষেকে? না, অনেকগুলো সভা হবে, 4খানা সভা হবে জেলাতে। 4খানা সভাই পরপর হবে। একটাই জানালাম আপাতত, আবার পরপর ডেটগুলো জানিয়ে দেবো। এরপর 1 তারিখ হবে, 30 তারিখ হবে ঝাড়গ্রাম, 1 তারিখ হবে মেদিনীপুর কনস্টিটিউয়েন্সি, মানে মেদিনীপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এবং 4 তারিখ হবে ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এটা আপাতত ঠিক আছে, পরে যদি আবার ডেট পাওয়া যায় আবার জানানো যাবে। আজকে আমরা অভিষেক ব্যানার্জি ডক্টর মানস ভূঁইয়ার নির্বাচনী সমর্থনে প্রচারে আসছেন নারায়ণগড়ে বাখরাবাদী হাই স্কুল মাঠে। আমরা মাঠ দেখতে এসেছিলাম, তার হেলিকপ্টার কোথায় নামবে সেটা দেখতে এসেছিলাম। এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি আছে, 1 তারিখ আমাদের মেদিনীপুর লোকসভায় আসবেন, 30 তারিখ ঝাড়গ্রাম লোকসভায় অভিষেক ব্যানার্জি আসবেন এবং 4 তারিখ ঘাটাল লোকসভায় অভিষেক ব্যানার্জি আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই কেমন সাড়া পাবেন বলে মনে করছেন? ব্যাপক সাড়া পাবো আমরা মাঠ অনেক বড় করেছি। নির্বাচনী প্রচারে সাধারণত আমাদের এতদিনের অভিজ্ঞতায় কেউই বড় মাঠ নেয় না, সাধারণত আমি তো অনেক বড় মাঠ করেছি। মেদিনীপুর লোকসভার ক্ষেত্রে দিলীপ ঘোষ অনেকটাই আশাবাদী। তিনি প্রচার করছেন যে তারা বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বা বিভিন্নভাবে সভা, আপনারা কতটা আশাবাদী? দেখুন, আমরা জেতার ব্যাপারে নিশ্চিত, আমাদের লিড নিয়ে প্রশ্ন। আর দিলীপবাবুর ক্ষেত্রে একটা কথা বলবো, উনি যেখানে সেখানে যে কী সব বাসি মাংস খাওয়ার কথা বলছেন, তুতে দেওয়ার কথা বলছেন, ওটা তো 23 তারিখের পর দেখা যাবে। সভার জন্য নারায়ণগড়কে কেন বেছে নিলেন? না, ওটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এটা কলকাতা থেকে এসছে, এটা নিয়ে কোনো ইয়ে নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সভা থাকে। কদিন আগে পঞ্চায়েত ইলেকশনে উনি দাঁতন 2 নম্বর ব্লকে আমার ইলেকশনে এসেছিলেন। স্বাভাবিকভাবে নারায়ণগড় বাকি ছিল, তাই নারায়ণগড় হয়েছে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। প্রমাণ সাইজের একটি কোবরা প্রজাতির কেউটে সাপ উদ্ধার করল বন দপ্তর। বুধবার রাতে বেল্লা থানার সুসিন্দা এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটি।
পর্যবেক্ষণে রাখার পর হিজলি রেস্কিউ সেন্টারে পাঠানো হবে বলে বন দপ্তর সূত্রে খবর। সুসিন্দা এলাকার বাসিন্দা কার্তিক ভূঁইয়ার বাড়ির উঠোনে হঠাৎ সাপটি দেখা যায়। বন দপ্তরে খবর দেওয়া হলে কর্মীরা গিয়ে উদ্ধার করেন সাপটিকে। কর্মী কিঙ্কর চন্দ্র জানিয়েছেন, প্রায় 4 ফুট লম্বা এবং 2 কেজি ওজনের সাপটি হলো কেউটে। গুগলি বা শামুক ভেঙে খায় এই প্রজাতির সাপ। ধরে রাখো সুন্দর করে নিয়ে নি। মাছ ছিল মনে হয় এখানে। কাছে লেগে গেছে। চক্রটা দেখছেন? সেই চক্রটা লিখবো বলে তো চলে এলাম এদিকে। চক্রটা নিয়ে এটা কেউটে সাপ। সুসিন্দা গ্রামে কার্তিক ভূঁইয়ার বাড়িতে ওরা বারান্দার কাছে চলাচল করছিল। লোকজন খবর পেয়ে আমার রেঞ্জ আধিকারিককে খবর দেন। তৎক্ষণাৎ আমি একটু নিজে সন্ধ্যার দিয়ে একটু বাইরে গেছিলাম। হঠাৎ এসে তাড়াতাড়ি গিয়ে সরকারি গাড়ি ছিল, সরকারি গাড়িতে করে গিয়ে আমরা নিজে নিয়ে আসি, উদ্ধার করি। ওরা কি ধরে রেখেছিল? নিয়ে এসে আমি বেলদা রেঞ্জ অফিসে নিয়ে এসেছি, তারপর ওরা রেস্কিউতে পাঠাবো। ওরা কি ধরে রেখেছিল? ধরে রাখি না, ঘিরে মানে কোন রকম ঘিরা ছিল আর কি, দেরি হলে পালিয়ে যেত। কি সাপ এটা? কিরকম আয়তন কেমন হবে? আয়তন হইতে 4 ফুট। ওজন? ওজন 1.5 কিলোমিটার। নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি কাটানোর লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এদিন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক পি মোহন গান্ধী আনুষ্ঠানিক সূচনা করলেন সেই উদ্যোগের। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তর থেকে 47টি করে ফ্লাইং স্কোয়াড টিম, স্পেশাল সার্ভিলেন্স টিম এবং আদর্শ আচরণবিধি টিমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। জেলা শাসক জানান, 3টি বিধানসভা পিছু 1টি করে টিম কাজ করবে। জেলায় নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে ভোটারদের সচেতন করার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যেই এই উদ্যোগ। গাড়িগুলিতে থাকছে অত্যাধুনিক পদ্ধতির জিপিএস, মাইকিং করার ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা। এছাড়াও টিমে থাকছেন একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ অফিসার, 2 জন পুলিশ কর্মী এবং একজন ভিডিওগ্রাফার। একটা গাড়ি মুভ করুন না। পশ্চিম মেদিনীপুর ভারতীয় দণ্ডবিধির 171 সেকশন নির্বাচন প্রক্রিয়া চলাকালীন প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি অর্থ বা পরিতোষিক প্রদান করেন অথবা নিজে ওই অর্থ বা পরিতোষিক গ্রহণ করেন তবে তার এই আচরণ শাস্তিযোগ্য। কিন্তু আমরা এটা দেখলাম, এটা ফ্লাইং স্কোয়াডের গাড়িগুলো আপনারা জানেন না, 1950 থেকে কমপ্লেন্ট আসে এবং সি ভিজিল থেকে আসে। আমাদের টিম খুব ভালো কাজ করেছে। আমাদের এখন পর্যন্ত কত কমপ্লেন্ট গিয়েছিল, এটা আমাদের টিম দূরত্বে গিয়ে ব্যবস্থাগুলো নিয়েছে। ফিল্ডে কাজ করার সময় আমরা দেখলাম একটু এই গাড়িকে আবার শক্তিশালী করা, ও দেখে খুব মানে ইলেকশন কমিশন গাড়ি সবাই বুঝতে পারবে। এছাড়া ওনাদের একটা মাইক, একটা অ্যানাউন্সমেন্ট দেখার অলরেডি আলাদা সিস্টেম ছিল, কিন্তু আমরা বললাম এটা ফিটিং, এটা একসঙ্গে দেখে। এছাড়া ক্যামেরাম্যান একজন ছিল, সো এখনই আমরা ক্যামেরাম্যান আছে, কিন্তু আমরা পার্মানেন্টলি একটা ক্যামেরা সিসিটিভির মতন ফিট করি।
ওটা 24/7 ওটা রেকর্ডিং করতে থাকবে। সো আমাদের এটা পরবর্তীকালে কোনো অসুবিধা হয় আমরা দেখতে পারবো, এটাও দেখে। এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম, ওটা গাড়ি কোথায় যাচ্ছে, সাপোজ কোনো কমপ্লেন্ট আছে কাছাকাছি, ও লোকেশনকে কাছাকাছি কোন গাড়ি আছে আমরা এখান থেকে দেখতে পারবো। এরকম একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম সব কিছু দেখে আপনারা দেখেছেন আমরা এফএসটি গাড়িগুলো খুব সুন্দরভাবে এটা করা হয়েছে। বাকি গাড়িগুলো আছে উইথিন 1 or 2 days এটা সব আমরা এরকমই সিস্টেমে করে দিচ্ছি। আমাদের জেলাতে 47 এফএসটি এবং 47 এসএসটি এটা হবে, এটা নোটিফিকেশন হবে, ওদিন থেকে হবে এসএসটি। কিন্তু এফএসটি টিম এটা কবে প্রেস নোট হয়েছিল ওদিন থেকে এটা চালু আছে। এছাড়াও 47 এমসিসি টিম আমরা আলাদা করেছি। আজ পর্যন্ত মোটামুটি 146 1950 এবং এনজিআরএস এটা আমরা কমপ্লেন সিস্টেম বলা যায়, 24/7 কল সেন্টার আছে, ওখানে আমরা 146 একটা মতন এটা পেয়েছি কমপ্লেন্টগুলো। এগুলো ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি এটা ডিফেসমেন্ট কোথায় ফ্ল্যাগ আছে এগুলো এটা আসছে। এছাড়া অনেক লোক ওনাদের ইলেকটোরাল ওনারা এপিক কার্ড আমাদের এটা প্রবলেম আছে, ওটা কী করবো, এটা আমি লাস্ট করেছি ওটা কী করবো, প্লাস আমি ভোটার কোথায় আমি এগুলো ইনফরমেশন মধ্যে এটা কমপ্লেন্টের মধ্যে নেই, এটা কোথায় কোথায় কমপ্লেন্ট এসছে সঙ্গে সঙ্গে আমরা এটা করা হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের সি ভিজিল আপনারা জানেন ফার্স্ট টাইম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা করেছেন। কোনো লোক এটা অ্যাপস ডাউনলোড করে এনি ওয়ান এটা ডাইরেক্টলি এখানে লঞ্চ করতে পারেন। ওটাও 100 মিনিটস মধ্যে আমরা দুরন্ত ব্যবস্থা করার জন্য এটা করা হয়েছে। এই এফএসটি টিম এগুলো আমরা করেছি, আমি আশা করছি এগুলো খুব আমরা এফেক্টিভলি টাইমলি এটা ডিসপোজ করার জন্য সম্ভব হবে। এফএসটি টিম এছাড়াও দেখবেন এটা এমসিসি প্রার্থী মানস ভূঁইয়ার প্রচারে প্রায় প্রতিদিন মাঠে নামছে দাঁতন তৃণমূল। বৃহস্পতিবার দাঁতন 1 নম্বর ব্লকের 6 নম্বর আইকোলা গ্রাম পঞ্চায়েতের সারতা বুথে প্রচার করা হয়। এদিন বুথের কর্মীদের নিয়ে বৈঠকও করা হয়েছে। দলীয় প্রার্থীকে জেতানোর লক্ষ্যে কর্মীদের মনোবল বাড়ানো হয়। কিভাবে মানুষের সামনে প্রচার চালানো হবে, কিভাবে বুথ এলাকায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের উন্নয়নকে তুলে ধরে প্রচার চালাবে দলীয় কর্মীরা, তার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের প্রচার ও কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন 1 তৃণমূলের সহসভাপতি প্রতুল দাস প্রমুখ। করতে পারবে না, এই আইনকে সংশোধন করার পরে সেই আইনটাকে পরিবর্তন করে শিল্পপতি পুঁজিপতির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। আজকে আমরা যদি দেখি উচ্চশিক্ষা ক্ষেত্রে পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের সংবিধান যেদিন থেকে চালু হয়েছিল 1949 সালের 26 জানুয়ারি থেকে, সেদিন থেকে একটা সংরক্ষণের সুবিধা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পেয়ে এসছে, তফসিল সম্প্রদায়ের মানুষরা পেয়ে এসছে, যার জন্য শিক্ষা দীক্ষা থেকে কর্মসংস্থান প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু সুবিধাটা কিন্তু কার্যকরী করতে পেরেছে। যাবতীয় কিছু উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে চকেশমেলপুর রাস্তা, গ্রামে ঢুকতে জলা ছিল, জল আসতো। আমি তো 2001-এ বিধানসভায় যখন প্রার্থী ছিলাম আমি বলছিলাম সেদিন চকেশমেলপুর সভাতে, আমি যখন যাই বাইক করে একজনের ঘরে, একজনের বলতে আমার প্রথম ঢুকতে আমাদের সেই এলাকার নেতৃত্ব ছিলেন আমার উমেশ প্রধান ছিল, তার বাড়িতে বাইকটি রেখে জুতা খুলে জুতা হাতে নিয়ে আমাকে রাস্তায় একে একে মানুষের ঘরে যেতে হয়েছিল এই এপ্রিল মাসে। আজকে সেই জায়গায় আজকে পিচের রাস্তা হচ্ছে, পাকার রাস্তা হচ্ছে। আজকে আমাদের চেষ্টায় আমাদের দল ক্ষমতায় আছে বলে দায়িত্ব আমাদের মানুষের পরিষেবা দেওয়া। ঠিক তেমনি আজকের এখান থেকে এই রাস্তা আমি অনুরোধ করে যাব এই এলাকার গ্রামবাসী, সাতটা সিজুয়ার মানুষজনকে, আপনাদের জায়গা কিছুটা হলে সবাইকে জায়গা কিছু কিছু ছাড়তে হবে। রেড চিলিনে রেলের টিকিট কিনে বাজারে চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছিল আগেই। রেলের ক্রাইম ব্রাঞ্চ সেই জালিয়াতির তদন্তে নেমে বড় সাফল্য পেল। এবার অনলাইন নয়, নতুন টিকিট কেটে কুরিয়ারের মাধ্যমে বোম্বে, দিল্লি, চেন্নাই পাঠানো চক্র ফাঁস করল তারা। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ এদিন টাটা স্টেশন থেকে উড়িষ্যার বাসিন্দা বাবলু প্রধানের ওপর নজরদারি চালায়। পুলিশ খড়গপুরের কলাইকুণ্ডাতে তার ব্যাগ সার্চ করে। তার কাছ থেকে পাওয়া গিয়েছে একাধিক টিকিট। কুরিয়ারের আড়ালে লক্ষ লক্ষ টাকার টিকিট বিভিন্ন রাজ্যে বিক্রি করা হতো। এদিন জনশতাব্দী এক্সপ্রেস থেকে তাকে নামিয়ে নিয়ে যাওয়া হয় রেলের ক্রাইম ব্রাঞ্চের অফিসে। পুলিশ জানিয়েছে বাবলু ক্যামেরার সামনে সব স্বীকার করেছে, যদিও সে এসব জানে না বলেই তার দাবি।
কুরিয়ারের কাজের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। কাগজপত্র সহ সে এই ব্যাগ নিয়ে কলকাতা যাচ্ছিল বলেই জানতে পেরেছে পুলিশ। ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল 5 নম্বর রাজ্য সড়কে দাপিয়ে বেড়ালো বিশাল আকৃতির দাঁতাল। সারা রাত ধরে জিতুশোল রাইস মিলের ধান খায় সে। বেলা বাড়তেই কর্মীরা তাড়া করতে সোজা রাস্তায় উঠে আসে। রাস্তায় বাস ও লরি আটকে খাবারের সন্ধান চালায় সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। পরে জঙ্গলে ঢুকে যায় হাতিটি। জঙ্গল থেকে লোকালয়ে হাতি ঢুকে পড়ায় ফের আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম এলাকায়। ভটি 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 সংবাদ এ পর্যন্তই। নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।